গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, আজকে আমি চিরাচরিত রান্না সবাই করে থাকে, আমিও তাই করব। ডিমের ডালনা। ডিম খেতে কে না ভালোবাসে, তাই ভাবলাম আজকে মাছ না করে আজকে একটু ডিমের ডালনাই করি। তো দেখো, ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি, আর আমি আলুও সেদ্ধ করে রেখে দিয়েছি। এখন যেটা প্রথম কাজটা হচ্ছে, আমি ডিমের মধ্যে একটু হলুদ মেশাবো, অল্প একটু হলুদ। আচ্ছা, ডিমগুলোকে কিন্তু আমি একটু গাগুলো চিড়ে রেখে দিয়েছি। আচ্ছা, একটু মেশাবো, সামান্য মেশাবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এইটাকে আমি একটু ভালো করে একটু মাখিয়ে নেব। আচ্ছা দেখো, কড়াই চাপিয়ে দিয়েছি তেল, আমি একদম ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে একটু ভালো করে ভাজবো। আচ্ছা, যতক্ষণ এটা ভাজবো ততক্ষণ একটা ছোটো কাজ সেরে ফেলি। দেখো, আমরা সাধারণত ডিমের ডালনাতে কিন্তু এই যে আদা রসুন বেটে রেখেছি দেবো, পেঁয়াজ দেবো, এটা তো আমরা কমন জিনিস দিই। আচ্ছা দেখো, আগেকার দিন লোকেদের কিন্তু মিক্সার গ্রাইন্ডারও ছিল না, আর এও ছিল না, ঠুকে ঠুকে খেত। যে কোনো রান্নাতে না আমি এটা ঠিক করেছি, যা পেঁয়াজ এই আদা রসুন বাটা যা দেবো দেবো। দেখো, এখানে রয়েছে একটা কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাটা আমি এখানে একটু ফাটিয়ে দিলাম। আর এখানে রয়েছে কটা রসুন আর একটু আদা। এইটাকে আমি একটু থেঁতো করে নেবো। যে কোনো রান্নাতে যদি থেঁতো করা জিনিস দেওয়া যায় না, তো সেটার স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসে। এইটা আমি একটু থেঁতো করে নেবো। বন্ধুরা দেখো, ডিমটা আমার একটা কড়া করে ভাজা হয়েছে, আর এইটাকে একটু ভালো করে আমি থেঁতো করেও নিয়েছি। এবার আমি যেটা করবো, এই ডিমটাকে আমি তুলে ফেলবো। এবার আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছি, তবে এত আলু দেবো না। এই আলু আমি খানিকটা ভাজার জন্য যতটা দেওয়ার দরকার দিয়ে দেবো। একটু গরম আছে। এই কত আলু আগে আমি খুব ভালো করে আগে ভেজে নেব। এটা ভালো করে ভাজতে হবে। বন্ধুরা দেখো, আমি আলুটাকে সেদ্ধ করা আলু, এটা দেখো, সেদ্ধ করা আলু একটা বৈশিষ্ট্য হচ্ছে, তুমি যতই কিন্তু ভেজেছি অনেকক্ষণ ধরে, কিন্তু এমনি তেলে ছেড়ে যে আলু ভাজলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যায়, সেদ্ধ আলু কিন্তু ভাজার সাথে সাথে অতটা লাল ওরকম হয় না, কিন্তু আমি ভেজেছি। এবার যেটা করব, আমি এটা ঢেলে রাখবো। এবার দেখো, কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, বেশি তেল দেবো না। আচ্ছা বন্ধুরা, প্রথমে আমি আজকে একটা আমার ত্রুটি বলে দিই, সেটা হচ্ছে ডিমের ডালনাতে সাধারণত জিরে দেয়, কিন্তু আজকে আমি দেখছি ফোড়নের কৌটোর মধ্যে জিরে একদম গায়েব নেই। তো কোনো ব্যাপার না, আমি আজকে একটু কালো জিরে দিয়েই করছি, কোনো অসুবিধা নেই। অল্প করে দিলাম, যে নেই মামার থেকে কানা মামা ভালো, সেই জন্য দিলাম। এবার দেখো, তেলটা মোটামুটি গরমই আছে। এবার আমি যেটা করব, পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটা কিন্তু ফোড়ন না দিলেই নয়, তাই দিয়ে দিলাম, কিন্তু এটা আমি সাধারণত ডিমের ডালনায় জিরেটাই চলে, কিন্তু আজকে আমার জিরে নেই। এটা একটু ভালো করে ভাজবো। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো, একটু সামান্য দেবো চিনি, খুব অল্প, একদম দেখো অল্প, ব্যাস নামে মাত্র চিনি। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এতে কি হয়, পেঁয়াজটা নরমও হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে। এটা এখন একটু ভাই লাল লাল করে ভাজতে হবে। বন্ধুরা দেখো, পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে ভাজছি। আচ্ছা, এই যে এই ভাজবো, এই ভাজার সাথে একটা কাজ করি। এই দেখো, এখানে যেটা আমি থেতো করে রেখেছি, এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু একটা ভালো টেস্ট আসে। আর এবার আমি যেটা করবো, দেখো বাটিতে দিয়ে রেখেছি জল, এইটার মধ্যে একটু মেশাবো হলুদ, আর মেশাবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
আর মেশাবো ধনে জিরের গুঁড়ো। আমি ধনে আর জিরেটা মিশিয়েই রাখি, মানে 2 চামচ ধনে হলে 1 চামচ জিরে গুঁড়ো, এই পরিমাপে আমি এটাকে রাখি। এবার যেটা করব, এটাকে ভালো করে একটু গুলে আমি রেখে দেবো। আচ্ছা, তো পেঁয়াজটা ভালো করে ভাজি। পেঁয়াজগুলো দেখবে আগেকার মতো নেই। আগে যেমন পেঁয়াজ একটু ভাজার সাথে সাথে সুন্দর লাল হয়ে যেত, মচমচে হয়ে যেত। এখনকার পেঁয়াজগুলো একটা উদ্ভট গন্ধ থাকে, হাজারও ভাজো দেখবে সাদা সাদা হয়ে তাকিয়ে বসে থাকবে, কিন্তু না দিলেও নয়। আচ্ছা, এবার যেটা আমি করবো, এর মধ্যে আমি এই মশলাটা দিয়ে দেবো। একটু জল মিশিয়ে দেবো, অল্প করে একটু জল মেশাবো। এবার দেব আদা রসুন বাটা। এবার এটা আমাকে একটু ভালো করে এখনই কষতে হবে। আচ্ছা, এবার যেটা আমি করব, যেটা আমি সবসময় বলে থাকি, আমি যেটা করি সেটা হচ্ছে, এই যে মশলাটা আমি কষবো, ঠিক এই অবস্থা আমি কিন্তু এখানে একটু দিয়ে দেবো তেল। আমি কিন্তু এটা সাদা তেল ব্যবহার করেছি, কারণ কিন্তু সর্ষে তেল দিলে কিন্তু কাঁচা গন্ধ বেরোতে পারে। আমি কিন্তু একটা সাদা তেল দিয়েছি। সাদা তেল দিতে পারো, রাইস ব্র্যান অয়েল, যে যেটা ব্যবহার করো দিতে পারো, তবে সর্ষের তেল হলে আগেই দেবে, তাই ভাপা টাপার ক্ষেত্রে কিন্তু নয়। এবার আমি এখানে মেশাবো আরেকটুখানি জল। এবার এটাকে ভালো করে কষবো। এই মশলা কিন্তু খুব ভালো করে কষতে হবে। বন্ধুরা দেখো, আমি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে নিয়েছি। এবার যেটা করব, এই যে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা দেখো, এই যে বাটির মধ্যে তেলটা লেগে আছে, এটা কিন্তু নষ্ট করব না। এখানে আমি জল দিয়ে দেবো, কোনো কিছু নষ্ট করব না। এটাকে একটু আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো, আমি আলাদা করে কিন্তু আর লঙ্কা গুঁড়ো কিছু দিইনি। ওই যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তাতেই যা একটু যেটুকুনি ঝাল হওয়ার হয়ে যাবে। আর কিন্তু আমি লঙ্কা গুঁড়ো কিছু দিইনি। তোমরা যদি মনে করো একটু ঝাল ঝাল খাবে, তাহলে একটু লঙ্কা গুঁড়ো মেশাতে পারো। আচ্ছা, এবারে আমি যেটা করব, মশলা আমার ভালোভাবে কষাই আছে, এই বাটি ধোয়া জলটা দেবো, আর একটু পরিমাণ মতো জল আমি দিয়ে দেবো। আচ্ছা, এবার যেটা আমি করব, দেখো এখানে আমার ভাজার ডিমগুলো আছে, এই ডিমগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। আর এই বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেবো। আচ্ছা, এই অবস্থায় এসে কিন্তু তোমরা নুন মিষ্টিটা সবাই যে যার মতো তোমরা দেখে নেবে। যদি নুন মিষ্টি কি লাগবে না লাগবে দেখে নেবে। এটা একটু ফুটতে দিই, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, ঠিক 10 মিনিট বাদে আমি চলে এসেছি। আমার ডিমের ডালনা কিন্তু একদম পুরো মাত্রায় কমপ্লিট। একটু তো ঝোল রাখতেই হবে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এটার মধ্যে কিন্তু ঘি গরম মশলা দেওয়া যায়, কিন্তু আজকে আমি ঘি গরম মশলা কোনোটাই দেবো না। আমি সামান্য দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আজকে আমি ধনেপাতা কুচিই দেবো, কারণ আমার হাজব্যান্ড একদম বেশি ঘি গরম মশলা খাওয়া পছন্দ করে না, কিন্তু একটু তো স্বাদ আনতে হবে, তাই জন্য এটা আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এতে খেতে ভালোই লাগে। অনেকে কিন্তু এর মধ্যে কারি পাতাও দেয়, খারাপ লাগে না কিন্তু খেতে। দেখো, এটা হয়ে গেছে। এবার হচ্ছে আমার সার্ভ করার পালা। বন্ধুরা দেখো, একদম আমার কিন্তু ওভারঅল পুরো ডান। এটা এবার আমি যেটা করবো, দেখো
আমার হাজব্যান্ডের জন্য আমাকে এখানে একটু আলাদা করে টিফিনের জন্য তুলে রাখতে হবে। আমি ওর জন্যে 3টে ডিম আমি আলাদা করে দিয়ে দিচ্ছি। ও একটু বাইরে যাবে, তাই জন্য ওর জন্যে আমাকে এটা তুলে দিতে হবে, আলাদা করে দিতে হবে। আচ্ছা, এইটা আমি ওর জন্য তুলে রাখলাম। এবার যেটা আমাদের বাড়ির, সেটা আমি এখানে পুরো মাত্রায় ঢেলে দিলাম। বন্ধুরা দেখো, আমি 2টো ভাগে ডিমের ডালনাটা তুলে রাখলাম। আশা করি চেহারা দেখে বুঝতে পারছো খুব একটা খারাপ হবে বলে মনে হয় না, আর খারাপ হয়ও নি। তা তোমরা আমি যেভাবে যে ডিমের ডালনাটা করলাম ঠিক সেইভাবে তোমরা যদি করো, দেখবে আশা করি খারাপ লাগবে না। তাহলে আজকের মতো আসি, ভালো লাগলে আমাকে প্রচুর লাইক এবং সাবস্ক্রাইব করবে। আর দেখি তোমাদের জন্য আবার নেক্সট দিন কী রেসিপি নিয়ে আসতে পারি।